ভারতীয় জ্ঞান পরম্পরা এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম বিষয়কে কেন্দ্র করে কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজন করেছিল একটি হাইব্রিড ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 6 থেকে 11 জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচিতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং ভারতের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে একাধিক বিশেষজ্ঞের বক্তৃতার আয়োজন করা হয়েছিল। স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে প্রতিনিয়ত অশ্লীল অঙ্গভঙ্গি, অভিযুক্তকে হাতে নাতে পাকড়াও করলো বিদ্যালয়ের ছাত্ররা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। মথুরাপুর বিএসএস হাই স্কুলের এই ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, এদিন দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ক্লাস করছিলেন। ঠিক সেই সময় বিদ্যালয়ের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এক যুবক ছাত্রীদের দিকে তাকিয়ে এই অশ্লীল আচরণ করেন। তৎক্ষণাৎ ছাত্রীরা বিষয়টি ছাত্রদের জানালে তারা তড়িঘড়ি দৌড়ে পাকড়াও করে যুবককে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ইটাহারে এক বিশেষ কর্মসূচি পালিত হলো। ইটাহার এবিভিপির উদ্যোগে এবং ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় মিশন সাহসী নামক এই নারী ক্ষমতায়ন এবং আত্মরক্ষামূলক কর্মসূচি। এদিন অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শিলিগুড়ি পৌর নিগমে মেয়রের ইস্তফার পর প্রশাসক দায়িত্ব নিতেই শহর জুড়ে শুরু হয়েছে কড়া পদক্ষেপ। অবৈধ নির্মাণের বিরুদ্ধে চলা ধারাবাহিক অভিযানের অঙ্গ হিসেবে এবারে এসএফ রোডে চলল পৌর নিগমের বুলডোজার। শনিবার একটি হোটেলের সামনে নালার ওপর গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, এসএফ রোড এলাকার ওই হোটেলটির সামনে নালার ওপর বেআইনিভাবে স্ল্যাব বসিয়ে জায়গা দখল করা হয়েছিল। এর জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছিলেন সাফাই কর্মীরা।